গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু প্রায় 10:30 বাজে, আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর সকালের বেশিরভাগই কাজ তো হয়ে গেছে, তারপরে চা খাওয়াও হয়ে গেছে আজকে। তারপরে যে কাপড় ভেজানো ছিল সেগুলো ধুয়ে দেখো আমি ছাদে নিয়ে আসছি। আর এখানে সবারই কাপড় আছে সকালের। তো দেখো আমার মেয়ের, তারপরে এই যে আমার ননদের ছেলের, আমার মা আর বাবার সবারই কাপড় আছে এখানে, সবগুলো ধুয়ে আমি নিয়ে আসলাম। আর আইসে দেখো মানে বিছানাটা তো আগে তুলছি আর ঘরটা ঝাড় দিয়ে বার করে রাখছি। আর এখন দেখো আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, আর রান্নাঘরটাও তো আমার মোছা হয়ে গেছে। তো এখন দেখো বারান্দাটা মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, কালকে কিন্তু ননদ বাড়ি চলে গেছে, কিন্তু ননদের ছেলে কিন্তু বাড়ি যায় নাই। ও বলছে যে আমি একাই থাকবো মামার বাড়িতে। আর এর আগে কোনোদিন একাই ছিল না, তো এবার প্রথম। আমি ভাবছি যদি রাত্রেবেলা কান্না করে, তো কান্নাকাটি কিছু করেনি, ছিলই, ভালোই ছিল। আরও এখন একাই খেলছে। আমার মেয়ে স্কুল গেছে, স্কুল থেকে আসলে তারপরে ও দিদির সাথে খেলবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর মোছা হয়ে গেল। আর কি বলো তো বন্ধুরা, দুই একটা কাজ ছিল, কাজগুলো করেই আমি ভাত বসালাম। তো আলু সিদ্ধ ভাত আর ডাল হয়েছে। তো আমার মানে ভাগনা বলছে যে মামি ভাত খাবো, খিদা লাগছে। তো ওকে আমি ডাল দিয়েই ভাত মাখিয়ে দিচ্ছি। দেখো ও জানলার মধ্যে বসে খাচ্ছে এখন। আর সকালবেলা তো দুধ রুটি দিলাম, তো দুধ রুটি খাইছে। আর এখন দেখো ডাল দিয়ে ভাত মাখিয়ে দিছি, তো ওইটাই খাচ্ছে ও। আবার মেয়ে স্কুল থেকে আসবে যখন 2:30 মানে 2টা বাজবে, তখন আবার সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো ভাগনাটা এখানে খাওয়া দাওয়া করুক, আমি ততক্ষণে বাকি রান্নাটা করে নিই। আবার মেয়েকে স্কুলে আনতে যেতে লাগবে, তারপরে এসে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা দেখো, আমি মেয়েকে তো স্কুল থেকে নিয়ে আসলাম, আসার পর ওকে চান করাই দিলাম। তারপরে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসছি। আর আজকে বেশি কিছু রান্না করি নাই। তো আজকে মুসুর ডাল, আবার মুসুর ডালের বড়া আর আলু সেদ্ধ, তারপরে আচার ছিল, একটু আচারও নিছি। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া করছি। আর মানে সবাই কথা বলছি, খাচ্ছি আর কথা বলছি। তো মেয়ে বলছে ভাইয়ের সাথে 2-1টা রিলস বানাবো, তো তোমাদেরকেও দেখাবো কিভাবে ওরা রিলস বানায়। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর বাসন কটা মাজলাম, মাইজে তারপরে মানে একটু রেস্ট করলাম। তো এখন দেখো 4:30 বাজে, আর মেয়ে বলছে রিলস বানাবে। তো দেখো আমার শাড়িটাই মেয়ে পরছে। তো দেখো বন্ধুরা, মেয়ে কিভাবে রিলস বানাচ্ছে। আর আগে ওর ভাইকে বললো যে এইভাবে এভাবে করবি, তো ওর ভাইকে আগে বুঝাই দিল। তো দেখো কিভাবে রিলসটা বানাচ্ছে। আর এখন দেখো রাস্তায় চলে আসছে ড্রেস চেঞ্জ করে। আর পিছনে দেখো পোয়ালের পুঁজ, গ্রামের বাড়িতে তো পোয়ালের পুঁজ দেখাই যায়। তো দেখো, আর রিলস করার সময় দুইজনে যে হাসাহাসি করছে না। তো একটা রিলস বানাইতে কিন্তু অনেক সময় লাগে গেল। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন সন্ধ্যা 7টা বাজে। আর আজকে কিন্তু বাজার, মা বাজার থেকে কি কি নিয়ে আসলো দেখো। তো এখানে মুড়ি আর একটা স্যালাইস নিয়ে আসছে। আর এখানে দেখো রসুন পেঁয়াজ আছে। আর এই যে লবণের প্যাকেট, দুধের প্যাকেট, তারপরে চিনি, চা পাতা, এগুলোও নিয়ে আসছে। আর আজকে তো রাত্রেবেলা বিয়ে বাড়ি যাব, তো আজকে রান্না করব না। তো বাজারগুলো তো ঠিক করে রেখে যেতে লাগবে। আর এখানে দেখো টমেটো আর কাঁচা লঙ্কা আছে। আর ব্যাগের মধ্যে কি কি আছে দেখে নাও, এই যে। আর ব্যাগের মধ্যে দেখো আলু, ঢেঁড়স আর কোয়াশ আছে। তো এগুলাই নিয়ে আসছে মা আজকে। তো চলো দেখো আরেকবার, এই যে বাজারগুলো সব এগুলো নিয়ে আসছে আজকে। আর এইখানে দেখো, তো মা আজকে বাজার থেকে মাংস নিয়ে আসছে। তো দেখো, আর মাছ কিন্তু আজকে আনে নাই, তো মাংস নিয়ে আসছে। তো এইটা আমি ধুয়ে ফ্রিজের মধ্যে রাখিয়ে দিব। তো চলো বন্ধুরা, বিয়ে বাড়ি যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বিয়ে বাড়িতে চলে আসলাম। তো মা দেখো বউকে গিফট দিল, তারপরে দেখো আশীর্বাদ করছে। আর মেয়ে কিন্তু এই সাইডে দাঁড়ায় আছে, দেখো মেয়ে। তো এই যে মা দেখো বউকে আশীর্বাদ করে আসলো। আর মেয়ে একটু এইদিকে ঘোরাঘুরি করছে, বাইরে একটু নাচ গান হচ্ছে। তো এই যে আমার ননদের ছেলেও আসছে।
তো বন্ধুরা বউকে দেখে এখানে আসলাম। তো দেখো এখানে নাচ হচ্ছে। তো আমিও একটু মেয়ের সাথে নাচ করলাম। আর বিয়ে বাড়িতে আসছি, নাচ না করলে হয়? তো দেখো, আর নাচ করে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। আর এখন কিন্তু প্রায় 10:30 11টা বাজে। তো বন্ধুরা নাচ করে আসলাম। তো এখন দেখো খাওয়ার জন্য সবাই বসলাম। তো দেখো সবাই বসছি আমরা বাড়ি থেকে যারা যারা আসছি। তো দেখো মা, ওইদিকে কর্তা মা, আবার কাকিমা, মানে দেওর, সবগুলাই বসছে। আর দেখো আমার ভাস্তাটা তোমাদের দাদা ভাইয়ের কাছে আসলো, দেখো আসার জন্য মানে কান্না করছে, তো আসলো। আর এদিকে দেখো মেয়ে আর ননদের ছেলে দুজনে পাশাপাশি বসছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।